তওবার 4টি শর্ত বলেন। আমি বলি আপনারা বলেন। বলেন তওবার শর্ত কয়টি? 1 নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, বলেন গুনাহ থেকে ফিরে আসা। তওবার শর্ত কয়টি? 1 নাম্বার কি করা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া। বলেন কি হওয়া? ইবনে মাজাহ 4252 নম্বর হাদিস আছে, রাসূল বলেন আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। সুবহানাল্লাহ। তাহলে তওবার শর্ত কয়টি? 1 নাম্বার ফিরে আসা, 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর গুনাহ করব না। বলেন দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর অপরাধ করব না। তাহলে 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার আল্লাহ আমি এই গুনাহ আর করব না, দৃঢ় প্রতিজ্ঞা করলাম। 4 নাম্বার বান্দার হক থেকে থাকলে এটা আদায় করে দেওয়া। এটা কিন্তু আল্লাহ মাফ করবেন। আল্লাহর হক যা নষ্ট করবেন এটা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কান্না চোখের পানি ফালায় নালায় আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক যেটা, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা ওই বান্দার থেকে আপনি মাফ চেয়ে নিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গুনাহ ছাড়ার নিয়ত কাদের কাদের আছে ইনশাআল্লাহ? আছে না সবাই ইনশাআল্লাহ? হুজুর হাত না তুললেও তুলছে, ঠিক আছে তো? আমাদের মুরব্বী উনি কোনো কষ্ট করবে না। 1 নাম্বার গুনাহ ছাড়ার উপায় তওবা করা। বলেন কি করা? বলেন একনিষ্ঠ তওবা। বলেন সবাই একনিষ্ঠ তওবা। এটাকে তাওবাতুন নাসুহা বলা হয়। বলেন কি বলা হয়? তাওবাতুন নাসুহা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সব অপরাধগুলোকে মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। আর কি করবেন? ওয়াইদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। বলেন গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই। বলেন গুনাহ থেকে খাঁটি তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই, যেন তার কোনো গুনাহই নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তান গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের মাঝে তারাই উত্তম যারা তওবা করে। তিরমিজি শরীফের বর্ণনা 3538 নম্বর হাদিস, মন দিয়ে শুনি আমরা এই জায়গাটা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3538 আছে, 3540 আছে, সুন্দর সুন্দর হাদিসগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় হাদিসটা সংক্ষেপে আছে, বুখারীতে একটু বড় আছে, মুসলিম শরীফে আরো বড়। তাহলে মুসলিমেরটা সবচেয়ে বড়, বুখারীরটা একটু ছোট, আর তিরমিজিরটা একটু ছোট। বাকি তিনটা হাদিস একই বিষয়। এক ব্যক্তি বাহন নিয়ে বের হয়েছে সফর করার জন্য। বাহনে তার খানা আছে, পানি আছে, সব আছে বাহনের মধ্যেই, সব আছে, টাকা পয়সা সব বাহনের মধ্যে। ওই যুগে যেটা আছে আর কি, দেড়হাম স্বর্ণ রূপা যা থাকে। সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত শরীর, এখন ক্লান্ত শরীর, তো বেচারা চিন্তা করলো আমি একটু বিশ্রাম নিই। বাহনটা এক জায়গায় রাইখা উনি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু বসছে বা শুয়ে গেছে, আপনার চোখে ঘুমাই গেছে। আপনার এরকম ঘুমাইতে পারেন না? আরে আমার এখানে এক জায়গায় বসে সুযোগ দিবেন, দেখবেন নগদ। উনি বৈশা আপনার ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর তখন ওই ব্যক্তি ঘুমায় গেছে, ঘুম থেকে উঠা দেখে তার বাহনটা হারাই গেছে। তাহলে বাহন হারাইছে শুধু না, টাকা পয়সা খানা পানি সব হারাই। বেচারা পেরেশান, কি করবো এখন? তো চিন্তা করে বাড়িতে যাবো না গন্তব্যে যাবো, যেখানে সফরে রওনা করছি ওখানে যাবো না বাড়িতে যাবো। তো চিন্তা করে দেখলো বাড়িতে যাইতে গেল আপনার ওই পরিমাণ খানা নাই, আবার গন্তব্যে যাইতে গেল ওই পরিমাণ খানা নাই, পানি নাই, মানে মৃত্যু নিশ্চিত। বাড়িতে গেলেও মরবে না খায়া, আর গন্তব্যে যাইতে গেলেও মরবে না খায়া। তো নিয়ত করছে এখানেই মরি, খানা পানির অভাবে মারা যাবে। তো এখানে বসে রয়েছে যে আল্লাহ যদি মরণ রাখে এখানে মরণ হয়ে যাবে, বাস বসে বসে আবার ঘুমায় গেছে। ঘুম থেকে উঠা দেখে তার ওই হারিয়ে যাওয়া বাহন
খানা পানি নিয়ে আবার উপস্থিত হয়ে গেছে। খুশি কম না বেশি? এতটুকু বর্ণনা বুখারীতেও আছে, মুসলিম আছে। এবার মুসলিমে আপনার একটু বাড়তি অংশ আছে। আখতা বিশিদ্দাতিল ফারহি, বান্দা খুশির অতি সহ্যে বইলা ফেলছে। আমাদের দেশীয় ভাষায়, কুমিল্লার ভাষায় খুশির ঠেলায়, খুশির ঠেলায়, খুশির ঠেলায় বান্দা আল্লাহরে বলতেছে, মানে বলতে চাইছিল আর কি এরকম, আল্লাহ আপনি আমার প্রকৃত রব আর আমি আপনার প্রকৃত গোলাম। এটা না বইলা খুশিতে আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব। এর কিন্তু মাথা ঠিক নাই যে আমি কি বললাম এটা আল্লাহরে। মানে নবীজি বলে খুশির কারণে এই বান্দা আল্লাহরে বইলা ফেলছে গোলাম আর নিজেরে বইলা ফেলছে রব। এই বান্দা হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেরকম খুশি হয়, আল্লাহ এর চাইতে আরো কোটি গুণ বেশি তওবাকারী বান্দার তওবায় খুশি হয়। সুবহানাল্লাহ। তওবা করব না, কম না বেশি? নবী 100 বার করতেন, যার আগে পরে কোনো গুনাহ নাই। তো আমি আপনি কয়বার করেন? পরেও গুনাহ নাই, তিনি 100 বার তওবা করতেন। তা আমার আপনার কত শতবার তওবা করা দরকার? হিসাব ছাড়া। আল্লাহ আমাদেরকে বেশি তওবা করার তৌফিক দান করেন। তওবা করবো তো ইনশাআল্লাহ। এখন একটা জিনিস সংক্ষেপে আমরা মুখস্থ করবো। বলেন তওবার 4টি শর্ত বলেন। আমি বলি আপনারা বলেন। বলেন তওবার শর্ত কয়টি? 1 নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, বলেন গুনাহ থেকে ফিরে আসা। তওবার শর্ত কয়টি? 1 নাম্বার কি করা? 2 নাম্বার অনুতপ্ত হওয়া।